যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনা জুলাই থেকেই শুরু এবং জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ততদিন পাবেন যতদিন পর্যন্ত না এনরোলমেন্ট হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। অন্নপূর্ণা যোজনার টাকা, অন্নপূর্ণা যোজনার ফর্ম আজকে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩,০০০ টাকা করে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কবে থেকে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন মহিলারা, সরাসরি চলে যাব ভেঙ্কটেশ লাহিড়ী, আমাদের প্রতিনিধি আমার সঙ্গে আছেন। ভেঙ্কটেশ, দেখো, এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে অন্নপূর্ণার যোজনার যে ফর্ম, সেই ফর্ম প্রকাশ করলেন এবং তিনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই অগ্নিমিত্রা পালের যে দপ্তর, সেই দপ্তরের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে ফর্ম আপলোড করে দেওয়া হবে। তারপরে আজ থেকেই কিন্তু অফলাইনে আজ থেকে আবেদন করা না গেলেও অনলাইনে কিন্তু আজ থেকে আবেদন করা যাবে এবং 1 তারিখ থেকে, যেহেতু আগামীকাল ছুটি রয়েছে, সরকারি ছুটি রয়েছে, আগামী 1 তারিখ থেকে টানা 90 দিন এই আবেদন করা যাবে। কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে জানালেন, যে বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে প্রায় 30 লক্ষ ভুয়ো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এসেছেন। সেই বিষয়টা কিন্তু একেবারে কড়া এক্ষেত্রে রাজ্য সরকার। স্বচ্ছ, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা একটা স্বচ্ছ তালিকা তৈরি করতে চাইছে রাজ্য সরকার, যেটা শুভেন্দু অধিকারী জানালেন। তবে কারা কারা পাবেন, সেখানে যারা এসআইআরের যে সমস্ত মহিলার নাম বাদ গেছে তারা পাবেন না, সিএ বা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন। এবং আজ থেকেই অনলাইনে যেমন শুরু হয়ে যাচ্ছে আবেদন করার কাজ, সেক্ষেত্রে আগামী 1 তারিখ থেকে অফলাইনেও কিন্তু এই আবেদন করা যাবে এবং টানা 90 দিন এই আবেদন করা যাবে। 2 তারিখ পর্যন্ত যে সমস্ত মহিলারা আবেদন করবে এবং যাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, আমি একটু দেখাই ভেঙ্কটেশ, আমার হাতে সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম রয়েছে। যারা এখনো পর্যন্ত যথেষ্ট উদ্গ্রীব যেই ফর্মে কি কি আছে, দেখুন ফর্মে কি কি আছে। দেখুন, পারিবারিক পরিচয়, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। ফর্মে আর কি আছে? পারিবারিক প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে পুরো নাম লিখুন। তারপরে সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড সরকারি পরিচয়পত্র অনুযায়ী। অর্থাৎ সরকারি পরিচয়পত্র কি কি আছে আপনার কাছে, সেইটা আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড, এইভাবে জন্ম তারিখ, আপনার উপভোক্তা যিনি তার জন্ম তারিখ কি, সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে, দিন মাস বছর, অর্থাৎ আমরা এই যে বার্থের মাস এবং বছর, ধরুন আপনার জন্ম 1983 2রা জুন, অর্থাৎ 1983 2রা জুন, এইভাবে লিখতে হবে। এখানে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, একেবারে পরিষ্কার করে এখানে টিক দিতে হবে। পুরুষ, হেড অফ দ্য ফ্যামিলিকে, পুরুষ না মহিলা না অন্যান্য। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে, পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বার লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেইটা দেখুন, এখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কোনো কথায় লিখবেন না। পরিবারের সদস্য সংখ্যা। ঠিকানা লিখবেন, দেখুন স্থায়ী ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় আপনার ভোটার কার্ড, যে ঠিকানায় আপনার আধার কার্ড, যে ঠিকানায় আপনার রেশন কার্ড, সেই ঠিকানা লিখতে হবে। যোগাযোগ নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত সেই ফোন নাম্বারই দেবেন। অর্থাৎ ব্যাংকে যে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের যে যুক্ত রয়েছে সেই নাম্বারই দেবেন এবং সেই নাম্বার, যোগাযোগ নাম্বার
বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি, সেই হেড অফ দ্য ফ্যামিলির যে নাম্বার রয়েছে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণে সেই নাম্বার দেবেন। এছাড়াও নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। অর্থাৎ সদস্য 1 নাম এই, বাধ্যতামূলক বয়স 5 বছরের কম হলে নট অ্যাভেলেবল চিহ্নিত করুন। অর্থাৎ পরিবারের কতজন সদস্য, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কি, উপভোক্তার সম্পর্ক কি, এই সমস্ত কিছু এই ফর্মে রয়েছে। এরকম 12 পাতা রয়েছে, 12 পাতা রয়েছে, 12 পাতার ফর্ম। এই 12 পাতার ফর্ম খুব সহজে অর্থাৎ খুব সহজেই আপনি বিস্তারিত বাংলায় একেবারে পরিষ্কারভাবে লেখা রয়েছে, পরিষ্কারভাবে সদস্য সংখ্যা কত, আধার নাম্বার কি, পরিবারের প্রত্যেক সদস্য যাদের আধার নাম্বার আছে তাদের নাম লিখতে হবে। সেখানে পরিবারের সদস্য, আধার নাম্বার, বয়স, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যতজন মনে করেন উপভোক্তা ততজনের এই নাম দিতে হবে। বিস্তারিত একটা গ্রামে এক পরিবারে বহু মানুষ থাকতে পারেন যারা উপভোক্তা হওয়ার যোগ্য, আর সেই যোগ্যতার নিরিখেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে সদস্য সংখ্যা, এপিক নাম্বার, আধার নাম্বার সমস্ত কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কীভাবে করবেন পরিষ্কার করে দেখাচ্ছি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এবং রেশন কার্ড আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? না, হ্যাঁ উত্তর দেবেন। কার্ডের ধরন উল্লেখ করবেন। রেশন কার্ডে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ না উত্তর দেবেন। এছাড়াও বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, বসার ঘর, শোবার ঘর মিলিয়ে 3 বা তার বেশি, হ্যাঁ বা না। জমির মালিকানা কি আপনার, কোনো জমির মালিক কি আপনি, হ্যাঁ বা না। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে রয়েছে, হ্যাঁ বা না। এছাড়াও যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, কমার্শিয়াল নয়, ব্যক্তিগত কোনো 4 চাকার গাড়ি রয়েছে কিনা, 2 চাকার কোনো গাড়ি রয়েছে কিনা, বাইক রয়েছে কিনা, এই সমস্ত কিছু দিতে হবে এই ফর্মে। বিমা আছে কিনা, বিমার অঙ্ক কত মাসে আপনাকে দিতে হয় বিমায়, প্রিমিয়াম কত দিতে হয় বছরে, এই সমস্ত কিছু আপনার কি বিমা রয়েছে সেই বিমাগুলোও দিতে হবে আপনার এই ফর্মে। এছাড়াও সরকারি বেসরকারি বিমা, তার সংখ্যা কত, কোনো সদস্যকে আয়কর, পেশাগত কর প্রদান করেন, আয়কর যারা দেবেন তারা কিন্তু এই উপভোক্তার মধ্যে পড়বেন না। এই সমস্ত কিছু রয়েছে এই ফর্মে। 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্ম আপনি ফিল আপ করবেন এবং খুব সহজেই এই ফর্ম ফিল আপ করা সম্ভব। এই ফর্ম দেখে স্পষ্ট একদম কি তথ্য দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবো। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে এবং পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি। বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। ভুরি অভিযোগ পেয়েছি
ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। আর এই ঘোষণার পর কি বলছেন বিভিন্ন জেলার মহিলারা দেখুন। আমরা ভীষণ খুশি যে এটা করছে আমাদের জন্য মুখ্যমন্ত্রী। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা সেটা আমরা সামনের মাসে থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমি তো মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ দিব যে আমাদের মেয়ে ছেলেদের ব্যাপারে এটা ভাবছেন আর যেটা ঘোষণা করছেন সেটা করছেনও। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে আমাদের অনেক সুবিধা হবে, বা পড়াশোনা, বাচ্চাদের ওষুধপত্র, এখন সবার বাড়িতে অসুস্থ থাকে, বিশেষ করে ওষুধপত্রের জন্য খুব ভালো হবে। আমরা ভাবতে পারিনি যে আমাদেরকে এত তাড়াতাড়ি এই টাকাটা দিবে। আর আগে যে টাকা দিত ওটা দিয়ে আমাদের বলতে গেলে এখনকার দিনে কিছুই হয় না। আমরা খুব খুশি। অন্নপূর্ণা আগে লক্ষ্মী ভাণ্ডার দিত 1500 টাকা, এখন আমাদের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার দিবে 3000 টাকা। তবে আমাদের এই 3000 টাকা দিয়ে আমরা অনেক কিছু সংসারে সহযোগিতা হবে, সব অনেক কিছু করতে পারবো। যাতে এরকম আছে, গ্যাস ভরলাম, কিছু সংসারে কিছু খরচা করলাম, আমাদের অনেক আয় হবে। আমরা খুবই খুশি যে আমরা তখন লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা পেতাম, ওই 1500 টাকায় আমাদের কিছু হতো না, কিন্তু এখন ওই 3000 টাকা পেয়ে আমরা কিছুটা তো পারবো। ছেলে মেয়েদের লেখাপড়া বলো, মেলায় কোনো কিছু কোথাও গেলে খেলনা টেলনা কিনে দেওয়ার জন্য আমরা ওগুলা ওই টাকাটা থেকে ওদের ওই অভাবটা পূরণ করতে পারবো। এতে আমরা খুবই খুশি। এবার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। অন্নপূর্ণা ভান্ডার পাবো 3000 টাকা, এটা আনন্দের বিষয়। স্বামীদের উপরে নির্ভর করে থাকতে হতো, এটা আমরা নিজেরা হাত খরচ চালাতে পারছি। এরপর আমরা নিজেদের ছেলে মেয়েদের টিউশনি, বেতনও দিতে পারবো। এটা নিয়ে আমরা খুশিই আছি। গতকাল থেকেই বাংলাদেশ সীমান্তে ভিড়, অনুপ্রবেশকারীদের কাছে এখন ভরসা আউট, ভয় ইন। আজকেও আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে। তারা কোথা থেকে এই আধার কার্ড, ভোটার কার্ড করিয়েছেন, তৃণমূল নেতারাই করিয়ে দিয়েছে। দেখুন আমার সহকর্মী অতনুর সঙ্গে কমলিকার কথা। গত 15 বছর ধরে যে ভরসা ছিল সেই ভরসা তো আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। এখন মনে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারীদের। তো এই যে ভরসা ছিল গত 15 বছরে, কি ভরসা ছিল? আরামসে যেমন মর্জি বর্ডার পার করা যায়, এপারে এসে কার্ড পাওয়া যায়, সব কার্ড, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভরসা জোগাতো কে, কারা, কিভাবে এত ভরসা অনুপ্রবেশকারীদের? কেন এত জোর দিয়ে তারা বলছেন যে না, তারা এখানে সব কার্ড পেয়ে যেতেন, তারা এখানে ভোটও দিয়েছেন? কারা জোগাতো ভরসা? ভরসা জোগাতো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ একদম সেই বর্ডার যেখান থেকে এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে, সেখান থেকেই আমার সঙ্গে রয়েছেন এডিটর ইনপুট কমলিকা। কমলিকা, ভরসা জোগাতো গত 15 বছর ধরে তৃণমূল। দেখো, এটা একেবারেই স্পষ্ট, কারণ যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশিরভাগই এই বক্তব্য তারা দিয়েছে, এবং সেটা খুব অবাক করা হলেও এটা এদের কাছে খুবই নর্মাল। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী, সমস্তটাই তারা পেত। এবং সব থেকে বড় কথা তারা বলছে যে এই সব কিছু তারা পেত, এই যে কার্ডগুলো, সেই কার্ডগুলো তাদেরকে লোকাল যারা দাদা ছিল, লোকাল যারা পার্টির নেতা ছিল, তৃণমূলের যারা দাদা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তারা করে দিত। অর্থাৎ
যে প্রশ্নটা বারবার উঠছে যে এদের ভরসা কারা ছিল, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এরা যারা এখানে আসছে, দেখো যখন এসআইআর চলছিল তখন আমি এসেছিলাম, সেই সময়ও এখানে কিন্তু অনেক ভিড় ছিল এবং সেই সময়ও বেশ কিছু লোক আমাদের বলেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এরা স্পষ্টভাবে বলছে যে তারা 10-15 বছর ধরে আছে, কেউ 8 বছর ধরে আছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই ভরসার পেছনে এই সব কার্ড ছিল এবং যদি মনে করে দেখা যায় নির্বাচন কমিশন কিন্তু এই সব কার্ডগুলোকে অ্যাকসেপ্ট করছিল না। কেন অ্যাকসেপ্ট করছিল না এই জিনিসটা কিন্তু স্পষ্ট করছে। কমলিকা, আমাদের যে কথা বলছেন অবাক করার মতো হলেও সে কথা সত্যি। একদম গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে কমলিকা বলছেন যে এই মানুষগুলো এখানকার সব সুযোগ সুবিধা পেত, সব রকম কার্ড তারা পেয়েছে, তারা এখানে থেকেছে। কারা দিয়েছে? তৃণমূলে দিয়েছে, তৃণমূলের দাদারা নেতারা দিয়েছে। নিজের মুখে ক্যামেরার সামনে এই কথা বলছে তারা, শুনুন। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিল, লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছে প্রথম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবারে ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। লেবারই করতাম, আমার মা বাবা বাংলাদেশি, তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা, এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। ভোটও দিতেন? হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে আপনার ভোটটা দিতে হবে, করে দিতে একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় তারা দেখতো। লক্ষ্মীর ভাণ্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হতো, স্বাস্থ্য সাথী সব পাত। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা? আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআর ওয়েটিং ছিল, ওয়েটিং এর থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম, ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখি আধার কার্ড চলে আসলো। আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করছিল? হ্যাঁ, ওরকম। শুনলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং শুধুমাত্র এই সরকারি প্রকল্পের জন্য নয়, এই কার্ড নিয়ে তারা ভোটও দিয়েছেন। কমলিকা, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করে এসেছেন যে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটের জন্য, শুধুমাত্র এদের ভোটটা নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা আসছেন, একের পর এক ঢুকছেন, ভোটের জন্য এদেরকে মদত দিয়েছে তৃণমূল। তাহলে তো সেই অভিযোগ সত্যি।
সেটাই একদম এখানকার লোক যারা এসছে, এই অনুপ্রবেশকারীরা যারা এখানে এখন এসছে ফেরত যাওয়ার জন্য, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সেখানে তারা স্পষ্ট বলছে যে তাদের এই সমস্ত কার্ড লোকাল দাদারা তৈরি করে দিত এবং তার পাশাপাশি এটাও বলছে যে যখন তারা এইসব কার্ড তৈরি করে দিত তাহলে তার বদলে, অর্থাৎ সে যেভাবে তাদেরকে ভরসা ছিল, যেভাবে তাদেরকে হেল্প করে ভোটার কার্ড তৈরি করে দিত, আধার কার্ড তৈরি, তাহলে তো যারা তৈরি করে দিচ্ছে তাদের ফেরত কিছু দিতেই হয়। তাহলে ফেরত তারা কি দিল? ফেরত তারা ভোট দিল। সেটা কিন্তু একেবারে অন ক্যামেরায় তারা বলছে, যেটা একটা জিনিস স্পষ্ট করছে জলের মতো যে এই যে যারা এরকম ছিল এখানে বা যারা এরকম রয়েছে, যারা ফেরত যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভোট ব্যাংক ছিল এবং যে ক্যাম্পেইন বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে এবং যে ক্যাম্পেইনে যে অভিযোগ বারবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে, সেটার সত্যতাটা কিন্তু এরাই বলে দিচ্ছে। কারণ এখানে যারা আছে তার সঙ্গে যদি 10টা লোক থাকছে, তার সঙ্গে 5টা লোকের সঙ্গে যখন আমরা কথা বলেছি, যেই প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে হ্যাঁ, আমাদের পাড়ার দাদারা এগুলো তৈরি করে দিত। দেখো, থাকতে গেলে তো এগুলো লাগবেই, তৈরি তো তারা করেই দিত এবং যখন তারা তৈরি করে দিত, সুতরাং সেই তৈরি করে দেওয়ায় তারা বিভিন্ন রকমের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব কিছু পেত এবং তার জন্য সেই কারণে তার বদলায়, অর্থাৎ তার বদলে তাদেরকে কিছু তো দিতে হবে। তারা কি দিত? তারা সেই ভোটটা দিত, অর্থাৎ বাংলাদেশের লোক এখানে ভোট দিত এবং এটা একটা খুব বড় বিষয় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এবং যার জন্য আমরা দেখেছি যখন স্বয়ং হোম মিনিস্টার যখন এখানে এসছেন, বারবার এই কথাটা বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেসের এই যে আগের যে সরকার, তাকে ফেলার, অর্থাৎ তার পরিবর্তন হওয়ার দরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একদিকে যেমন অনুপ্রবেশকারীদের ভিড় বাংলাদেশে ফিরে যেতে, অন্যদিকে সিএএ পেতেও লাইন। চৌঠা মে রাজ্যে পালাবদল, ক্ষমতায় বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে শুরু হয়েছে 3D অ্যাকশন। অনুপ্রবেশকারীদের আলটিমেটাম দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছে। দেশ কি রুপিয়া মে খানা খাएगा, কাপড়া দেगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। কড়া রাজ্য, সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়, বাংলাদেশে ফেরার হেডিক উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুরে। একদিকে দেশ ছাড়ার হিড়িক অনুপ্রবেশকারীদের মধ্যে, অন্যদিকে যারা শরণার্থী তারা নাগরিকত্ব পাওয়ার লাইনে, তারা ভিড় করছেন সিএ এর ক্যাম্পে। এ ছবি বনগাঁর ঠাকুরনগরে। বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু শরণার্থী, নাগরিকত্ব পেতে লাইন দিয়েছেন সিএ এর ক্যাম্পে। সিএ অ্যাপ্লাই করতে এসেছি যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমরা পাই বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, সেই জন্য একটা কার্ড দরকার, ওর জন্য এসেছি করতে। বনগাঁ এবং আশপাশের এলাকায় মতুয়াদের বাস। ধর্মীয় অত্যাচারের মুখে তারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। এখন তারা ভিড় করছেন ঠাকুরবাড়িতে ধর্মীয় সার্টিফিকেট নিতে। এই সার্টিফিকেট নিয়ে তারপর সিএ তে আবেদন। আগের সরকার তো এটা ভাঙিয়ে বলেনি যে এটা করতেই হবে, তারা তাদের রাজনীতির ফয়দা লুটে গেছে। আর এখন যদি সিএ বা না করা হয় তাহলে নাগরিকত্ব পাবো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রেশন থেকে সরকারি সুবিধা সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। আগের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট ভুল বুঝিয়ে মানুষকে বিরত রেখেছে যে আপনাদের সিএ করতে হবে না। তারপরে দেখা গেল ভোটার লিস্টে নাম কেটে গেল। এখন মানুষ বুঝতে পারছে যে পুনরায় তাদেরকে আবেদন করা দরকার, যে কারণে ভিড় হচ্ছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন সকলে সি অ্যাপ্লিকেশন করুন। এটা আগেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো, যত দ্রুত সম্ভব এই কাজটাকে আপনারা সম্পন্ন করুন। যারা ভারতবর্ষে বসবাস করে ওই দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আরও ভিন্ন ভিন্ন দেশ থেকে এদেশে আসে, যাদের এদেশে নাগরিকত্ব নেই, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন মাননীয়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। মানুষ আবার সচেতন হয়েছে। এই এসআইআর এ ভোট কাটা যাওয়ার পরে রাজ্যে পালাবদলের পরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যাদের ভোটার কার্ড নেই তারা যদি সিএতে আবেদন না করেন তাহলে রাজ্যের সমস্ত রকম পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন। সেই কারণেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিড় বেড়েছে সিএ এর আবেদন বা ধর্মীয় সার্টিফিকেট নেওয়ার জন্য। উত্তর 24 পরগনার ঠাকুরনগর থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।